দুমাস তো হয়ে গেল, পায়ে আঘাত লেগেছিল। এখন আপনার পা কেমন আছে? ঘরে ঢোকা মাত্রই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? প্রধানমন্ত্রীর কাছেও পাল্টা কুশল জানতে চান মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। নতুন সংসদ ভবনে নিজের দপ্তরও মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এই 25 মিনিটের বৈঠকে দেশের এবং রাজ্যের দুই প্রধানের মধ্যে কি কথা হলো, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো? পাপিয়া, প্রথমেই বলি যে রাজনৈতিক বৈরিতা কেন্দ্র রাজ্য যতটাই টানাপোড়েন থাকুক না কেন, আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে সৌজন্যের কোনো অভাব হয়নি। বা মুখ্যমন্ত্রী ঢোকা মাত্র প্রধানমন্ত্রী তাকে বলেন যে আসুন দিদি, উঠে দাঁড়িয়ে বলেন আসুন দিদি, এবং তারপর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বাঁদিকে বসেন এবং তারপরই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বলেন 2 মাস তো হয়ে গেল, আপনার পায়ে আঘাত লেগেছে, এখন শরীর ঠিক আছে তো? তখন মুখ্যমন্ত্রী বলেন হ্যাঁ, সব ঠিক আছে, ভালো আছেন তিনি। এবং তিনি পাল্টা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে তার শরীর কেমন আছে, এবং প্রধানমন্ত্রী জানান যে তিনি ভালো আছেন। এবং তারপর কাগজপত্র প্রয়োজনে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তিনি প্রধানমন্ত্রীকে নিজের দাবি দেওয়ার কথা বলেন যে 1,16,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের, কোন কোন খাতে কত টাকা পাওনা রয়েছে সেটাও মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে বলেন। এবং প্রধানমন্ত্রী তখন মুখ্যমন্ত্রীকে জানান যে গোটা বিষয়টা তিনি দেখবেন এবং রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের যে আধিকারিকরা রয়েছেন তারা বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটাবেন। এরপর প্রধানমন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী নতুন সংসদ ভবনে প্রথম এলেন, এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে তারপর কিছুক্ষণ প্রধানমন্ত্রী যে দপ্তর সেই দপ্তরে নিয়ে যান এবং তিনি ঘুরিয়ে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে তার দপ্তরটা দেখান। ফলে আজকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা খুবই হার্দিক পরিবেশে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু বলার বলেছেন প্রধানমন্ত্রীকে রাজ্যের দাবি দেওয়া নিয়ে, অন্য কাউকে কিছু বলতে দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি চুপচাপ বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাবি দেওয়ার কথা জানান এবং তিনি বিশেষ করে 100 দিনের কাজের টাকা, সেই টাকাটা গরিব মানুষের টাকা, প্রান্তিক মানুষের টাকা, এবং তারা কাজ করেছেন যেহেতু সেই টাকাটা তাদের প্রাপ্য, এটা তাদের সাংবিধানিক অধিকার, এই টাকাটা অবিলম্বে দিতে হবে, এই দাবিটাও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে করেন। প্রধানমন্ত্রী বলে রেখেছে, আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টা দেখবেন। ধন্যবাদ তোমায়। मैंने और हमारे साथ 9 एमपी लोकसभा राज्यसभा मिला के 10 मेंबर का डेलीगेशन हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है, आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है, आज तक कुछ नहीं मिला।